এবার ডক্টর ইউনূস সরকারকে একটি বড় সুযোগ করে দিল জাতিসংঘ। জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনের আলোকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচার কাজ করার জন্য যে একটা দলিলের প্রয়োজন ছিল সেই দলিলের অকট্য প্রমাণ হিসেবে ব্যবহার করবে। সেজন্য বিশ্লেষকরা বলছে যে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে পদক্ষেপ এবং প্রমাণ সামনে এসে গেছে। জাতিসংঘের প্রতিবেদনকে হাসিনার বিচারের দলিল মনে করছে সরকার এবং ধারণা করা হচ্ছে যে প্রতিবেদনটি হাসিনাকে ফেরানোর অনুরোধে শক্ত সমর্থন হিসেবে কাজ করবে। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন কাগজপত্র প্রতিবেদন ভারত সরকারের কাছে পাঠিয়েছে বাংলাদেশ সরকার, যাতে শেখ হাসিনাকে ফেরানো যায়। আর শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দেশে যে বিচারের মুখোমুখি করা হোক, এই বিষয়টা নিয়ে কিন্তু আন্দোলন তুমুল চলছে। অন্যদিকে আওয়ামী লীগের তরফ থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনা ফিরবে এবং ফিরে এই ওনাদের দাবি, আওয়ামী লীগের দাবি যে ভোটারবিহীন সরকারকে উৎখাত করবে এবং শেখ হাসিনাতে এই নাকি আস্থা বাংলাদেশের জনগণের। আর ওই জাতিসংঘের প্রতিবেদন সেটাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করবে। তারপর অনেকের মতো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার আরও দ্রুত পদক্ষেপ নিতে পারবে। জুলাই আগস্টের যে নৃশংসতার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ও স্থানীয় নেতাকর্মীদের নামে যে অভিযোগ এবং আন্তর্জাতিক আদালতে বিচারের ক্ষেত্রে জাতিসংঘের প্রতিবেদনটি প্রমাণ হিসেবে তারা উপস্থাপন করতে চাইবে এবং উপস্থাপন করবে। আর অন্যদিকে আওয়ামী লীগ কিন্তু দাবি করছে এগুলো হচ্ছে কিশোর গ্যাংয়ের কাজ, কিশোর গ্যাং সমর্থিত সরকার, তারা কিন্তু দাবি করছে। আরেকটি বিষয় দেখেন যে বাংলাদেশের রাজনীতিতে আরও একটি বিষয় উত্থাপিত হচ্ছে, সেটা হচ্ছে এই যে মোদির সঙ্গে যে আমেরিকার প্রেসিডেন্টের বৈঠক হয়েছে। বৈঠকে এক সাংবাদিক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। তখন তিনি উত্তর দিয়েছেন যে ভারত যেহেতু অনেক দিন ধরে এটা নিয়ে কাজ করছে এবং গবেষণা করছে, তো এই বিষয়টা প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে দেখিয়ে বলে আমি ভারতের প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিলাম। এটা নিয়েও আওয়ামী লীগ শিবিরে অনেক উচ্ছ্বাসতা দেখা দিয়েছে। যদিও রাজনৈতিক নেতাদের ভিতরে এ ধরনের কথা একটা স্বাভাবিক কথা, কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আরেকটি বিষয় হচ্ছে এই যে ইলন মাস্ক, উনি আমাদের ডক্টর ইউনূসকে ফোন করেছেন বাংলাদেশে তার স্টারলিংক করার জন্য।